আজকে আমি আপনাদের একটা দারুণ ইনফরমেশন দিতে এসেছি আমাদের জীবনে। সেই মানে ইনফরমেশনটা হচ্ছে সমস্যা নিয়ে। আমরা আমরা আমাদের জীবনে সমস্যা ডেকে আনি না সমস্যা এমনি আসে, সময় আমাদেরকে সমস্যার মধ্যে ফেলে দেয়। এটা সম্বন্ধে আজকে দারুণ একটা ইনফরমেশন দেবো, এবং এই ইনফরমেশনটা যদি আমরা ঠিকঠাক নিতে পারি তাহলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে দারুণ একটা ম্যাজিক আমার লাইফে হতে চলেছে আজ। এবং আমাদের সাংসারিক জীবনে বা বৈবাহিক জীবনে যে সমস্যাগুলো আসে, সেই সমস্যাগুলো কেনই বা আসে এবং সেটা কি আমি নিজে নিয়ে আসি না প্রকৃতি আমাদের দেয়, সেইটা নিয়ে আমি আজকে ইনফরমেশন দেবো আজকে আপনাদের। এবং এই সমস্যাগুলো আমরা কিভাবে ওভারকাম, যদি আসে আমাদের যেমন করেই আসুক না কেন, কিভাবে ওভারকাম করতে পারি, একদম চুটকি মেরে করতে পারি, সেটা সম্বন্ধে আজকে আমি ডিটেলসে যাব। একটু ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ, তার কারণ স্কিপ করলে হয়তো সবটা আমি আপনাদের বোঝাতে পারবো না। আর একটা কথা হচ্ছে যে দেখুন, আমরা তো যে কোনো সমস্যা, যে কোনো কথা বলা আমাদের হৃদয় দিয়ে চিন্তা ভাবনা করি। তাই আমাদের যেহেতু স্বাস্থ্য আর মন শরীর একসঙ্গে যুক্ত থাকলে তবেই আমরা সুস্থ থাকবো বা পজিটিভ থাকতে পারি। স্বাস্থ্যটাকেও আমাকে সুস্থ রাখতে হবে। তাই সবচেয়ে যে জায়গাটা সুস্থ রাখার দরকার আছে সেটা হচ্ছে আমাদের হৃদয়কে, এই হার্ট। আমি একটা ছোট্ট এই হার্টকে নিয়ে একটা আর্টিকেলস লিখেছি। সেই হার্ট আপনারা কিভাবে একটু সচেতন রাখতে পারেন, কিভাবে হার্টকে আপনারা একটু যত্ন করতে পারেন। বিভিন্ন হার্ট অ্যাটাক, বিভিন্ন রকমের যে বাইপাস সার্জারি করতে হয়, পেসমেকার বসাতে হয়, তার থেকে কিভাবে বিরত রাখবেন সেই সম্বন্ধে কয়েকটি ইনফরমেশন, ইউনিক ইনফরমেশন আছে। সেগুলো আপনারা যদি ইচ্ছা হয় কারুর, তাহলে কাইন্ডলি বলবো যে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটু দেখে আসতে পারেন। ওকে, কাম টু দ্য পয়েন্ট। যেটা আমি বলতে চাইছিলাম যে আমাদের জীবনের সমস্যাটা কি সময় নিয়ে আসে, না প্রকৃতি নিয়ে আসে, না আমরা নিজে থেকে নিয়ে আসি। একটা কথা তো ঠিক যে কোনো মানুষ এটা বলতে পারবে না যে আমার জীবনে কোনো সমস্যা নেই। আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু সমস্যা আছে। কিন্তু ঘটনা হচ্ছে এই সমস্যাটা কে আনছে। একটা কথা মনে রাখবেন যে প্রত্যেক সমস্যা কিন্তু সময় এনে দেয় না। কিছু সমস্যা আমরা নিজেরা নিজে থেকে আমরাই দায়ী যে আমাদের সমস্যাটা নিজে থেকে গ্রো আপ করার জন্য। ছোট্ট ছোট্ট কতগুলো উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। দেখুন, আমাদের সাংসারিক জীবনে যখন আমরা পা দিই, যখন আমি একটা নতুন লাইফ পার্টনার আনি, যখন আমি কোনো একটা সংসারের মধ্যে আবদ্ধ হই, তখন কি হয় বলুন তো? তখন আমরা দুটো ওয়ার্ড ঠিকঠাক ইউজ করি না, ঠিক সময়ে ঠিকভাবে ইউজ করি না। সেই জন্যেই আমাদের কিন্তু সমস্যাগুলো আসে, এবং ম্যাক্সিমাম সমস্যা কিন্তু আমরা নিজেরাই ডেকে আনি। আজকে যদি আমার সাংসারিক কোনো সমস্যা হয়, তাহলে আমি সেটা ডেকে এনেছি। আমি সেই মানুষ যে দায়ী যে এই সংসারের সমস্যাটা ডেকে এনেছি। কীরকম? দুটো ওয়ার্ড, একটা হচ্ছে হ্যাঁ, একটা না। এইটার প্রপার ইউজটা আমরা কেউ করি না। সবসময় একটা কথা মনে রাখতে হবে, হ্যাঁ আমরা বলবো সব কিছু চিন্তা ভাবনা করে, সঠিক বিচার করে, তবেই হ্যাঁ বলবো। আর যখন না বলবো তখন কিন্তু কনফিডেন্সলি বলবো না। এই দুটো ওয়ার্ড ঠিক মতো ইউজ করুন। হয়তো দেখা গেল আপনার সংসারের কেউ একজন, আপনারই তো অন্তরঙ্গ সব, কেউ হয়তো অন্যায় কিছু করছে, তখন আপনার একটু না বলার প্রয়োজন দরকার। হয়তো আপনি সেটা বলতে পারছেন না, এবং এই না বলাটার জন্যই হয়তো আপনার ইন ফিউচারে সমস্যা বেড়ে যাচ্ছে। আপনি যখন কন্ট্রোল করতে পারছেন না, আপনি এদিকেও ছাড়তে পারছেন না, ওদিকেও ছাড়তে পারছেন না। এটা আপনার জন্য, আপনি দায়ী এটার জন্য। কেন বলতে পারছেন না? অন্যায় করলে সেটাকে না বলুন, একটু ঘুরিয়ে পেঁচিয়ে ভালোভাবে না বলুন, স্ট্রংলি। অবভিয়াসলি কোনো অন্যায় করছে, সাপোজ আমি বললাম আপনার বাবা মা, স্ত্রী, ভাই বোন, যে কেউ কোনো অন্যায় কাজ করছে, তখন আপনাকে বলতে হবে এটা ঠিক করনি, এটা বলাটা ঠিক হয়নি, এটাতে ইন ফিউচারে তোমার কাছে এটা ফেরত আসবে। আমি চাই না যে তুমি এটা করে তুমি কোনো সমস্যার মধ্যে পড়ে যাও, তুমি কারোর কাছে ছোট হয়ে যাও, সেটা আমি চাই না। কারণ তুমি আমার কাছে শ্রেষ্ঠ, তুমি আমার কাছে সবচেয়ে আদরণীয় এবং শ্রদ্ধেয় মানুষ। এটা বোঝাতে হবে তখন তাকে, ঠিক এইভাবে কোনো রকম তাকে হার্ট না করে। এইটা বলিনি বলেই না আজকে সমস্যাটা হয়ে গেছে।
যদি ছোটরা হয় তাহলে তাদেরকে একটু এইভাবে বলুন যে এইটা কেন এইভাবে বলছো না, এরকম বলো না, এইটা বললে এই জিনিসটার এই প্রবলেম হবে, তখন তুমি সব জায়গা থেকেই ছোট হয়ে যাবে, সব জায়গায় গুরুত্ব পাবে না। এইভাবে বলুন। আর যদি কোনো জিনিস পজিটিভ বা নেগেটিভের মধ্যে হয়তো একটু প্রবলেম হচ্ছে, দেখছেন এ পজিটিভ বলছে আর অন্য একজন নেগেটিভ বলছে, তখন আপনি পজিটিভের দিকেই থাকুন এবং পজিটিভ দিকে আপনি ওখানে জোর করে বুঝে চিন্তা ভাবনা করে আপনার যদি মনে হয় যে এটা ঠিক বলছে সে, তার পাশে থাকুন। তার পাশে থেকে যে নেগেটিভ তাকে একটু হালকা করে বোঝানোর চেষ্টা করুন, হার্ট করে নয়। কিন্তু তার কারণ সব সম্পর্কটাই কিন্তু আমাদের কাছে মূল্যবান। এই ব্যালেন্সটা আমাদের করতে হবে এবং আমরা ওই সময়ে যখন আমার না বলা দরকার তখন বলি না, এবং পরে যেটা যখন না বলি তখন অনেকটা দেরি হয়ে যায়, তখন আর কোনো কন্ট্রোলটাই আমাদের হাতে নেই। এটাই হয়। আপনি হয়তো ঠিক বলছি, আপনি বুঝতে পারছেন। এই সিচুয়েশন থেকে আমাদের হ্যাঁ বলা না বলাটা ঠিকভাবে ইউজ করাটা আমাদের শিখতে হবে এবং আমাদের আরো কঠোরভাবে জানতে হবে যে আমি কোনখানে না বলবো, কোনখানে হ্যাঁ বলবো। এটা বিবেচনা করে বলুন, খুব ভেবেচিন্তে কাজ করবে, না হলে হবে না। আর কি বলুন তো, সময়ে আমাকে যদি কোনো সমস্যার মধ্যে ফেলে দেয়, দেখবেন কিছু সমস্যা আপনার সময় আপনাকে দেবে, যেমন আর্থিক সমস্যা, কোনো একটা হঠাৎ করে কোনো সমস্যা চলে আসা, তার কারণ ওটা আপনাকে তৈরি করছে, কোনো সমস্যা আপনাকে নতুন করে সৃষ্টি করার জন্য দেখছে। আজকে যদি কোনো এমনি সংসারে করে কোনো সমস্যা হয়, হয়তো দেখা গেল সাংসারিক কোনো সমস্যা হচ্ছে, তার মানে আপনাকে আরো কাঁধটা চওড়া করতে হবে, আরো দায়িত্ববান হতে হবে। দায়িত্ববান হয়ে ঠিক হ্যাঁ আর নাটা বলা শিখতে হবে, বলে তারপর যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে সেই সমস্যার সমাধান হতে পারে। আর আপনি যদি ওই সমস্যার সমাধান করতে না পারেন, ঠিক জায়গায় হ্যাঁ না বলতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনটা পাজলড হয়ে যাবে অন্যজনের মতো। সারা দিনটা শুধু সমস্যাকে নিয়েই বেঁচে থাকবেন আর অন্য কিছু ভাবতেই পারবেন না। আপনার মন সবসময় একদম ডিপ্রেশনে চলে যাবে। তাই বাঁচতে হবে, একটাই লাইফ, প্রত্যেকটা মানুষকে নিয়ে আনন্দ করে বাঁচতে হবে। আপনি হয়তো ভাবছেন যে এটা কি আমার একার দায়িত্ব? ইয়েস, আপনারই একার দায়িত্ব। এটা আপনার লাইফ, আপনারই একার দায়িত্ব, সবার দায়িত্ব নয়। এটা আপনাকেই আপনার লাইফটাকে এনজয় করতে হবে, আনন্দে ভরিয়ে তুলতে হবে। তার জন্য যারা অন্যায় করছে তাদের কাছে না বলতে শিখুন, সেই সময় না বলুন, কোনো আঘাত না করে। এবং যে পজিটিভ বলছে তার পাশে থাকুন হ্যাঁ বলে, কিন্তু তাকে এতটাই বলবেন না যে নেগেটিভকে যেন সে কখনোই বেশি হার্ট করে না বলে। তার কারণ কারুর ইগোতে হার্ট করা কিন্তু আমাদের সমস্যা আরো বাড়িয়ে দেয়। তাই কখনোই কারুকে কিন্তু আমরা হার্ট করব না। তাই আজ থেকে আমরা এটাই সমস্যাটা এইভাবে হ্যাঁ বলা না বলাটা শিখবো। আরেকটা যেটা টপিক, আরেকটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি হয়তো দেখছেন যে কোনো একটা আত্মীয়র মধ্যে কেউ একজন, আমরা রিলেটিভদের মধ্যে, নিজের লোকের মধ্যে কেউ একজন কন্টিনিউয়াসলি একটা জিনিসকে ভাঙতে চেষ্টা করছে, আপনার সেটা পছন্দ হচ্ছে না, হয়তো আপনি তাকে বলতে চাইছেন যে এটা করো না, কিন্তু বলতে পারছেন না। তখন কি করবেন? তখন কি করা উচিত আপনার? তখন একটা কথাই, গুরুত্বটা কম দিন। গুরুত্বটা কম দিন। যে কথাটা আপনাকে বোঝানোর চেষ্টা করছে, যে কথাটা বললে হয়তো আপনি নেগেটিভ হয়ে যাবে মনে করছেন বা অন্যজন নেগেটিভ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, গুরুত্বটা কম দিন। সেই কথাটাকে এক কানে নিন, এক কানে ফেলে দিন, মাঝখানে কোনো ফিল্টার রাখবেন না, তাহলে কিন্তু আপনার লাইফটা পাজলড হয়ে যাবে। গুরুত্ব দেওয়া বন্ধ করুন, একদিন সে নিস্তব্ধ হয়ে যাবে। গুরুত্ব দেওয়া বন্ধ করুন যদি নেগেটিভ হয়, তারপর তো আমরা বোঝাবোই তাকে, অবভিয়াসলি। এই কটা ইনফরমেশন যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের জীবনের সমস্যাটা কিন্তু আসবে না এবং আমাদের সাংসারিক জীবনটাও ভালো হবে। এবং আমার যে কোনো কাজের ক্ষেত্রে, কোনো অফিসিয়ালি কাজের ক্ষেত্রেও কিন্তু এক্স্যাক্টলি এই রকমভাবেই চলতে হবে। ঠিক সময়ে না বলবো, ঠিক সময়ে বুঝে শুনে হ্যাঁ বলবো, কোনো উল্টোপাল্টা কিছু বলবো না। তাহলে হ্যাঁ নাই কিন্তু আমাকে বিচার করে দেখা। ওকে, আবার আসবো নতুন একটা ইনফরমেশন নিয়ে। তার আগে একটা, যদি এই ভিডিওটা আপনার যদি ভালো লাগে, মনে হয় হেল্প হবে আপনার, তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন। টাটা আজকের জন্য।